দেশকালে নিয়ম নাই তার সর্ব সিদ্ধি হয় প্রকাশানন্দ সরস্বতীকে যখন এহেন প্রেমের বাক্য বললেন, প্রকাশানন্দ সরস্বতীর হৃদয়ে প্রেমের উদ্বুদ্ধ হলো, আলিঙ্গন করলেন মহাপ্রভুকে। এতদিন আমি মায়াবতী সন্ন্যাসী হয়ে অহম ব্রহ্ম এই উপাসনা নিয়েছিলাম, কিন্তু ভক্তরা তো ব্রহ্মকে, এই অহম ব্রহ্ম, ব্রহ্মের যে কোনো নিরাকার, এটা তো ভক্তরা বিশ্বাস করে না। ভক্তের কাছে ভগবান কারো কাছে গোপালের আকার, কারো কাছে গৌরের আকার। প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করার পর প্রয়াগে এলেন আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রয়াগে একটি ঘাটে এসে রূপ গোস্বামী পাদের সাথে দেখা হল। রূপ গোস্বামী পাদকে দেখে মহাপ্রভু চিনতেই পারছে না। রূপ, এ কি তোমার অবস্থা? ছেঁড়া মাথা, নেড়া কাঁথা অঙ্গে, নেড়া কাঁথা ছেঁড়া মাথা, ছেঁড়া কাঁথা নেড়া মাথা, অঙ্গে গৌর গুণ গাথা, তুলিয়া বনের শাক অলবনে করিপা। এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, কবু চানা চরবন কবু উপবাস। এই অবস্থা রূপ গোস্বামী। রূপ, তোমার কি অবস্থা? তোমার ভাই কোথায়? রূপ, তোমার দাদা সনাতন কোথায়? না বলে, প্রভু সনাতনকে হুসেন শাহ নজরবন্দি করে রেখেছে, কারাগারে বন্দি করে রেখেছে। সনাতনকে বলেছে, তোর ভাই ও দুদিনের জন্য বেরিয়েছে, ও আবার অর্থের টান পড়লে আবার এই জায়গায় এসে, তাই সনাতনকে নজরবন্দি করে রেখেছে। সনাতনকে নজরবন্দি করে রেখেছে। রূপ এসে মহাপ্রভুর চরণে পড়ে গিয়েছে, প্রভু এমন কৃপা আমাকে, যে কৃপা করলে এই কৃপা আমার দাদাকে একটু করো না, আমাদের দুই ভাইকে এই পথে টেনে নাও না দয়াময়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, রূপ বসো, এই ঘাটে বসে আমরা একটু তত্ত্ব আলোচনা করি। 10 দিন মহাপ্রভু ওই প্রয়াগের একটি ঘাটে বসে রূপ গোস্বামীর সাথে আলোচনা করেছিল কিছু তত্ত্ব কথা, যেটি চরিতামৃতে রূপ শিক্ষা নামে পরিচিত, যেটা চৈতন্য চরিতামৃতে রূপ শিক্ষা নামে পরিচিত। 10 আশ্রমের ঘাট। কিসের ঘাট? 10 আশ্রমের ঘাট। 10 দিন ধরে রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু কিছু শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষার ভেতরে কিছু কিছু আমরা নেওয়ার চেষ্টা করব। এখানে তো বসেছি কিছু নেওয়ার জন্য নাকি? চৈতন্য চরিতামৃত নাম নয় এগুলো, বোধ হয় আপনারা কোনোদিন এত ভাঙপুর ভাবে বোঝেননি। বুঝে নেওয়ার চেষ্টা করুন, তুলে নেওয়ার চেষ্টা করুন। যতটা মাখন তুলতে পারবেন ততটা আপনাদেরই লাভ, ঘি ততটাই বাড়বে। তুলবেন না, অন্যদিকে মন দেবেন, হে কি ছেনাটা 2-3 দিন ধরে গ্যাজ গ্যাজ গ্যাজ, নিজের পায়ে নিজেই কুড়ুল মারবেন। আমার একজন পরিচিত মা ঠাকুরন আমাকে বলেছিল, বলে একজন বুড়িমা আরেকজন বুড়িমাকে সহ্য করতে পারতো না বলে সে যে রাস্তা দিয়ে যেত, ওইখানে একটা 1 কোমরের দর গর্ত খুলে নারকেল পাতা চাপা দিয়ে রেখে দিয়েছি। বুড়ির দিয়ে ওইটা দিয়ে যাবে, এরকম তো খল লোকেরও ভাবনি, পুড়ে গিয়ে শান্তি হবে। বলো রাধা রানী কি জলি পুড়ে হর মশা করে খেলে। এবার সে ওত পেটে পেটে আছে, বুড়ির জি কখন পড়বে, আ করে চিৎকার করবে, কোমর ভেঙে যাবে, আমার তবে শান্তি হবে। আগে করার মায়েরা তো পান চিবি চিবি দাঁত সব চলে গেছে, তবু ওরকম কূটনীতিবিদ যায়। এখন ঘটনা, যে বুড়ির জি গর্ত খুলেছিল সেই বুড়ির জি জামাই চলে এসছে, বাবা জীবন। ব্যাস, এবার বাবা জীবন এসছে, ঘরে ময়দাও নেই আর তেলও নেই, আর কোথাকে যাবে? ওই পাশের বুড়ির জির কাছে ছুট, দিদি তোর ঘরে ময়দা আছে। ব্যাস, ছুটতে যে নিজে গর্ত নিজেই ভুলে গেছে, আর দুম করে পরে গেল রে গেল রে গেল। সে ময়দা টয়দা নিয়ে ছুটে এসছে, হাই দিদি তুই কি করে পড়ে গেল? বলে হাই নিজের গর্তে নিজেই। বুঝতে পারছেন? খাল কেটে কুমির আনার মতো অবস্থা। এত সুন্দর পরিবার বর্গ একটা, আমাদের তো এখান থেকে কিছু তত্ত্ব শিক্ষা নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে, মাইক লাইট কিছুরই তো অভাব রাখে নাই, কিন্তু আমার মতো গোবা মূর্খ আমি এই স্থানে বসে কিছু তুলতে পারলাম না, আন উল্টো পাল্টা শুনে বাড়ি চলে গেলাম। কি অদ্ভুত! আমি কেন জানি না মহাপ্রভুর কৃপা কারোর উপর এখনো যাচ্ছে না, তবে যদি গৌর কৃপা করে একদিন সবাই আসতে বাধ্য, আসতে বাধ্য। এই পথটা সবাইকেই আসতে হবে বাবা, কেউ ঘুরিয়ে কান দেখায়, কেউ সোজা, আসতে সবাইকেই হবে। তোমার আসতে হরি, যেতে হরি, হরি তোমার যা করে। চলো গুরু, তোমার আসতে গুরু, যেতে গুরু, গুরু তোমার যা করে। জানেন
রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু কতগুলো শিক্ষা দিয়েছিল, সেগুলি আমাদেরকে নিতে হবে। রূপ জানো, জীব এই জড়জাগতিক চার প্রকার, শ্বেতজ, অন্ডজ, জরায়ুজ, উদ্ভিজ। এই পৃথিবীতে চার প্রকারের জীব ছাড়া দুটো নেই। শোনো, কৃষ্ণ ভক্ত অত্যন্ত সুকঠিন, সবাই কৃষ্ণ ভক্ত হতে পারবে না। বলে কারা কৃষ্ণ ভক্ত? মন দিয়ে আস্বাদন করুন। কোটি কর্মী নিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। 1 কোটি যদি কর্মী থাকে, কর্মী মানে বুঝতে পারছেন তো? কর্মী কাদেরকে বলে? কর্মী কাদেরকে বলে? যারা কর্ম করে। 1 কোটি কর্মীর ভেতরে একজন কোটি কর্মী নিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। 1 কোটি কর্মীকে যদি দাঁড় করে দেওয়া হয়, রূপ গোস্বামী রূপকে বলছে, শোনো রূপ, 1 কোটি কর্মীকে যদি দাঁড় করে দেওয়া হয়, ওই 1 কোটি কর্মীর ভেতরে একজন জ্ঞানীকে পাওয়া যাবে। আবার কি বলেছে? কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত। আবার 1 কোটি জ্ঞানীকে দাঁড় করিয়ে দিলে তার ভেতরে একজন মুক্ত জীবকে পাওয়া যাবে। 1 কোটি মানে বুঝতে পারছেন? হ্যাঁ, কেড়ে যাবে একবারে। 1 কোটি জ্ঞানীর ভেতরে একজন মুক্ত। কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। 1 কোটি মুক্ত জীবকে দাঁড় করিয়ে দিলে তার ভেতরে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। তারপরে কি বললেন? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব সন্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী কেবলীয় সন্ত। কৃষ্ণ ভক্তের স্বভাব কেমন হবে? সর্বদা শান্ত। কিন্তু আমি কপালে তিলক নিয়ে বলছি, আমার ছাতি খালি হুহু করে মাঝে মাঝে, কি করে আমার সংসার চলবে? আমার যেন ভালো লাগে। কিন্তু কৃষ্ণ ভক্তের স্বভাব কেমন হবে? তুমি দিদি কি সুন্দর তোমার ভজন, তুমি কত সাধন ভজন জানো, তুমি কত গান জানো। আরে সবই গোবিন্দের ইচ্ছায়। শুন, গোবিন্দ আমার জিভে বসে করাই বলে করি, উনি যদি ইচ্ছা করে বন্ধ করে দেবো তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তার মানে অতি ফোলালেও ফলে না। আবার অত্যন্ত দুঃখে জবাই সবাই মূর্ছে পড়ে, তার মনে দুঃখ নেই, কারণ তিনি জানে যে গেছে গেছে, আমাকেও তো একদিন ওই শ্মশানকেও যেতে হবে, অতএব দুঃখ করে কি হবে। তাহলে অতি ফলালেও ফলে না, অতি দুঃখেও দুঃখিত নয়, অতি আনন্দেও আনন্দিত নয়। তাহলে কৃষ্ণ ভক্তের স্বভাব কেমন? সর্বদা ওনার বদনে হাসি, যেন ওনার ব্যবহারটা হবে একটা বাচ্চা ছেলের মতো। পরিষ্কার, বাচ্চা ছেলে যখন সব সময় আনন্দ ফুর্তিতে থাকে, আবার বাচ্চা ছেলের রাগ কতক্ষণ? বাচ্চা ছেলের রাগ কতক্ষণ? এবার ডাকিলে খাইবো, ধান নেড়ে দিচ্ছেন, এরকম কেউ করেছেন নাকি? বলো রাধা রানী কি? সে বাড়ির লোকের সঙ্গে রাগারাগি করে, খাবো নি আজকে, যাও খাবোই নি। এবার যত বেলা যায় তত খিদা বাড়ি, এই খাবি চলাই, খেয়ে দে রাগ কর। রাগ করবি কর, খাবার উপরে করবি নি, তুই খেয়ে দে রাগ। বলি শুন, খেলে খিদে পেলে রাগ থাকবে নি রে বাপ, খেয়ে নে। না আমি খাবো নি, যাও। এবার যত বেলা বাড়ে আর ডাকিনি, যে যার যার খিদা পেলে উঠে খাবে, যা। বলো বৃন্দাবন বিহারী লাল কি? এবার সে বাচ্চা ছেলেটা মনে মনে ভাবছে, এবার ডাকিলে খাইব, এবার আরেকবার ডাকু আমি চলে যাবো, কিন্তু আর ডাকেও নি। এটা শরীদাবাদ মার্জনা দিয়ে তারপর প্রতিদিন করছে, প্রতিদিন ভুলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মেমোরি। আমরা ভালো কাজটাকে কখনো মনে রাখতে পারি না, খারাপগুলো আজীবন মনে রয়ে যায়। দেখবেন, হ্যাঁ, কোন দিদির কুন্ড গালে কবে ফোঁড়া হয়েছিল আমার একদম জেরোস্কোপি, কিন্তু কোথায় কোন ভাগবত পাঠক কি বলেছিল ওটা আমার মনে নেই। দোষ গুণ এগুলো আমরা খুব লোকের বিচার করতে পারি, কিন্তু ভালো জিনিস মেমোরিতে রাখতে পারি না। কেন? আমার এই জায়গাটা তো এখনো ভালো হয়নি, তবে তো ভালো জিনিস। ওরে বাবা, হৃদয়টা অ্যাকোয়াগার্ড করে নিতে হবে, অ্যাকোয়াগার্ড ফিল্টার, বুঝতে পারছেন তো? একবারে সব 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 জল টল সব ফেলে মার্জনা দিয়ে তারপর। বলো চৈতন্য মহাপ্রভু কি? রূপ গোস্বামী পাদকে শিক্ষা দেওয়ার পর বলছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তি লতাবি। শুনেন, এই যে আপনারা ভক্তিপথে চলে আসছেন না, আপনাদের প্রত্যেকের চরণে অধমের কোটি কোটি দণ্ডবত। একটি মাত্র কারণ, দেখুন, আপনারা যদি ভক্তিপথে না আসতেন, কাদের জন্য এই ভাগবত বলুন?
এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টা বক 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 বক, সামনে একজনও যদি নাও, কে কত বড় পাঠক আছে, সামনে একজন কেউ নেই, সে বকুক দেখি 3 ঘন্টা পারবে? পারবেই না। তার মানে কাজের জন্য, কাদের জন্য? হরিবাসর ভক্তের জন্য। তাহলে যারা যারা আপনার কপালে তিলক নিয়েছি, কিসের জন্য এই পথে এসেছি? ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তি লতাবি। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ নির্বিঘ্নে একদম মন কলুষিত না করে প্রসাদটাকে পেয়ে নাও। কৃষ্ণের প্রসাদ, শুধু গুরুদেবের প্রসাদ, শুধু বৈষ্ণবের প্রসাদ পেলে হবে না, গোবিন্দকে ভোগ লাগানো প্রসাদ বৈষ্ণব পাবে, ওই প্রসাদ মহাপ্রসাদ হবে। আর ওই মহাপ্রসাদ ওই পাপ বদনে যদি একটু আসে, তাহলে দেহটা আমার মুক্তি পাবে। কেমন ভাবে জানো? ভক্ত পদ রজয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ ভক্ত ভুক্ত অবশেষ 3 সাধনের বল। ভক্ত ভক্ত ভুক্ত অবশেষ 3 সাধনের বল। শুনেন, এই 3 সাধনের বলের কথাগুলো বলতে যাই, আমার মতো ভক্তের অভাব নাই। মুখে অনেক কথা বলি কিন্তু কাজে নাই, সদাচার নেই। তাদের জন্য এই কথাগুলো নয়, তাদের জন্য বলা হয়েছে যারা হৃদয় থেকে বিশ্বাস করে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি হইলে রতির অঙ্কুর হইবে, রতির অঙ্কুর হইলে প্রেমে উৎপন্ন হইবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল। তার মানে কি কি গুলো আসতে হবে? আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা কথার অর্থ নিগুড় বিশ্বাস। বৈষ্ণবের প্রতি আমার প্রচুর বিশ্বাস যে বৈষ্ণব এসে প্রসাদ পেয়ে গেলে ওই প্রসাদটা গোবিন্দের প্রসাদের সমতুল্য। কি বললাম? ভক্ত পদ রজ, ভক্তের চরণের ধুলো, ভক্তের চরণ ধৌত করা জল। অনেকে বলে না চালে ফেলি দিয়া একটু কি চল যা। আরে কোন চাল? এই চাল। এই চালটা যত নামসা হবে তত ঝড়ে কম উড়ে যাওয়ার চিন্তা হবে। এই চালটা যত উঁচু হবে না তত উড়ে যাওয়ার চিন্তা ভাবনা বেশি। অতএব এই চালটায় সবসময় ভক্তপদ রজয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ। দেখুন কোন ভক্ত, আমি কিন্তু এর আগে বলে দিচ্ছি, কোটিকে গুটি, কোটি কর্মীর ভেতরে একজন জ্ঞানী, 1 কোটি জ্ঞানীর ভেতরে একজন মুক্ত, আবার 1 কোটি মুক্তের ভেতরে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত অতএব কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। ওই রকম ভক্তের প্রসাদ যদি পাওয়া যায়, দেখবেন এই যে আমাদের মন নামে বসছে না, অত্যন্ত চঞ্চল, হাজার নামেও কাজ হচ্ছে না, হাজার সেবা করেও গোপালের প্রতি প্রেম জন্মাচ্ছে না, এগুলো ধীরে ধীরে চলে আসে। রূপ গোস্বামীকে বলছে, মালি হইয়া করে সেই বিচারপন, শ্রবণ কীর্তন জলে কর এসেচন, কর এসেচন। গুরুদেব কানে যে মন্ত্রটা দিয়ে গেছে, এটি হৃদয় রূপী। মনে রে কিসি কাজ জানো না, আরে মনে রে কিসি কাজ জানো না। মন দিয়ে সবার সমান করুন। এমন মানব জমি জয় রাধে রইল পড়ে, পতিত পতিত জমি রইল পড়ে, আবাদ করলে হল তো সোনা। মনে রে কিসি কাজ জানো না, আরে মনে রে কিসি কাজ জানো না। এখানকার মায়েরা খুব ভালো জানে, প্রত্যেক বাড়িতে 5027। কি বলে? বলো বৃন্দাবন বিহারী লাল কি। বিশ্বাস করুন, এই এলাকায় চলে এলে প্রসাদ পেয়ে আরাম, যাই পারে বলে। হ্যাঁ, অত্যন্ত এনারা মানে চাষবাসে পরিপাট্য একদম। পাওয়া যাবে না চাষবাসের সময়, এনাদেরকে পাওয়া যাবে না, মাঠে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে আবার পাখি তাড়ানোর জন্য হরিনাম হয় এই এলাকা। সত্যি শোভাকার চরণে দণ্ডবোধ। কজন করে ভাববার বিষয়। মাঠের পশু পাখিদেরকেও হরিনাম শোনাতে এই এলাকাতেই হয়। তাহলে আমি বলছি, মনে রে কৃষি কাজ জানো না। সত্যি কি আমরা কৃষি কাজ জানি? জানি না। যদি জানতাম, এই মানব জনীন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। হ্যাঁ কি না?
এই হৃদয় রূপী বাগানে গুরুদেব যে গুরু মন্ত্রটি দিয়েছে বীজ মন্ত্র, এটিকে রোপণ করে দিয়ে কি করতে হবে? শ্রবণ কীর্তন জলে করহ সেচন, মালি হইয়া বীজ করে আরোপণ। নিজেকে মালিক করে এই হৃদয়ে এই গুরুরূপী মন্ত্র বীজটাকে আরোপণ করে শ্রবণ আর কীর্তন এই জল একটু একটু করে দিতে হবে, তবে বীজটা কি হবে? পার ডে একটু করে। রূপ গোস্বামীকে কি শিক্ষা দিচ্ছে দেখুন, এটা রূপ শিক্ষা নামে পরিচিত, অত্যন্ত ভাইটাল চৈতন্য চরিতামৃত। কিন্তু ব্যাখ্যা করে যদি জানা যায়, এর থেকে মধুর আর দুটো কিছু লাগবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ চৈতন্য চরিতামৃত কথা। তারপরে কি বলল? উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। ধীরে ধীরে যদি গুল্মলতাটা বাড়তে থাকে, উপরে যে 7 লোক, নিচের 7 লোক, ওই উপরের 7 বিরজা ব্রহ্মলোক ত্যাগ করে গোলক বৃন্দাবনে গোবিন্দের চরণ অবধি পৌঁছে যাবে। তবে বৃক্ষটা কেমন? কি লতা বলল? কি লতা? গুল্মলতা। লতা গাছ কি করে যায়? নারকেল গাছের মতো তো লতা লতি লতি যায়। কথাটা খুব খারাপ বলেনি, মুখে হাত চাপা দিতে হবে না। মায়েদের এটা খুব ভালো লাগে আমার। বাবা বলো রাধা রানী কি? না না, লতা একা একা বাড়তে পারে না, একটা কিছু দরকার লাগবে না? তো রূপ গোস্বামীকে তো এটাই বোঝাচ্ছে, উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড। রূপ গোস্বামী পাদ বললেন, বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চৈতন্য মহাপ্রভু দাঁড়ান। আপনি বললেন উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, তা লতা বাড়ানোর জন্য তো একটা কিছু আকর্ষণের দরকার, ধরে ধরে উঠতে হবে। সেই ধরতিটা কে পাবো? না বলে সদ্গুরুর চরণ ধরো ধরো ভাই গুরু চরণ, একবার ধরো ধরো ভাই বৈষ্ণবের চরণ, একবার ধরো ধরো ভাই সদ্গুরু চরণ, ধরো ধরো ভাই বৈষ্ণবের চরণ, ধরো ধরো ভাই সদ্গুরুর চরণ। এখানে বলা হয়েছে সদ্গুরু। কি গুরু? কি গুরু? কিভাবে চিনবো? ওই গুরু চেনার জন্য কলেজ স্ট্রিট থেকে আমাকে একটা গ্রন্থ নিতে হয়েছে। পানি পিও ছানকে গুরু করো। হিন্দিতে একটা কথা আছে, হার দানে দানে পে লিখা হে খানে वाला का नाम। এর প্রত্যেকটা খাঁটি কথা, আপনি কাটতে পারবেন। হার দানে দানে পে লিখা হে খানে वाला का नाम, প্রত্যেকটা দানার উপর লেখা আছে কার পেটে যাবে। আর পানি পিও ছানকে গুরু করো, জল খেতে হলে ছেঁকে খাও, আর গুরু করতে হলে জেনে শুনে করো। তুমি গুরুকে জানো, গুরু তোমাকে জানো। তুমি গুরুকে জানো, গুরু তোমাকে জানো। তারপরে মন্ত্র নাও, দেখবে তুমি বড় হও। ওই সদ্গুরুকে ওটা জানতে গেলে একটি গ্রন্থ আশ্রয় করতে হবে। আপনাদের কৃপায় গ্রন্থ আশ্রয় করে দেখে, হাই প্রেসার রোগীর যেমন তরবরিয়ে ঘাম দেয়, আমাকে রাতের বেলা ঘাম দিয়ে দিচ্ছে। গুরুদেব এরকম হতে হবে? হ্যাঁ, সদ্গুরুদেবের আচার আচরণ, কোন রকম নেশার প্রতি তার আসক্তি থাকা যাবে না। কোন রকম নেশা, জড়জাগতির কোন রকম নেশায় তার আসক্তি থাকা যাবে না। সেটা যে কোন রকম হতে পারে, বিষয় সম্পত্তি নেশা ভাঙ, কোন রকম নেশার প্রতি আসক্তি থাকা যাবে না। শুধুমাত্র একটি আসক্তি, গোবিন্দের চরণ। এই রকম সদ্গুরু, ওনাকেই সদ্গুরু উপাধি দেওয়া হয়েছে। শাস্ত্র বলছে, আমি না। যদি বলেন কোথায় লেখা আছে, আমি আপনার সাথে তর্ক করব না, শাস্ত্র খুলে দেখি। সর্বত্র প্রমাণ দেবে পুরাণ বচন, আমার আপনার মুখ নয়। এটা তো চামড়ার মুখ, জয়নি তাই আজকে আমি সত্য, কালকে আপনাদের কাছে আমি এমন মিথ্যা হয়ে যাব, রাস্তা দিয়ে যেতে গেলে আমাকে মুখ নিচু করে যেতে হবে। তাহলে মানুষকে, কিন্তু শাস্ত্র, শাস্ত্রের প্রতিটা কথা একেবারে অক্ষর ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম। আপনি প্রশ্ন করবেন, শাস্ত্র উত্তর দেবে, আমি নয়। সদ্গুরুর আচার আচরণ হবে সমস্ত পক্ষ, সদ্গুরুর আচার আচরণ হবে সৎ আচরণ, সাত্বিক আচরণ। তাহলে সেই রকম গুরুর চরণ ধরলে তবেই উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক বেদি গোলকেতে বৈকুণ্ঠে যায়। লেখা আছে, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ, তাহা বিস্তারিয়া হইয়া ফলে প্রেম ফল। এবার ভালো করে বুঝুন, প্রেমটা কোথায় যে ফলবে?
এই যে আমরা বলি আমাদের হৃদয়ে প্রেম নাই, প্রেম নাই, প্রেমটা ধরবে কোথায়? তো মগ ডালের ফল। কিন্তু তার আগে ঘটনাটা ঘটাও, বীজটা হৃদয়ে রোপণ করো, নিত্য নিত্য শ্রবণ কীর্তন জল দাও, বীজটা অঙ্কুরিত হবে। সদ্গুরু বৈষ্ণবের চরণ ধরো, ওই চরণ ধরে আমি একটা গদা বাংলা বলি, বৈষ্ণবরূপী ট্যাঙ্কির সাথে, গোবিন্দরূপী ট্যাঙ্কির সাথে বৈষ্ণবরূপ পাইপের কানেকশন আছে বলেই তবে আমরা একটু জল যদি পেতে পারি পারবো। ডাইরেক্ট ট্যাঙ্কিতে যাওয়ার মতো ক্ষমতা এখনো আমার হয়নি, আশ্রয় করতে হবে ওই পাইপ লাইনকে, তবে যদি সঙ্গমের জলটা আমাদের মাথা অব্দি আসে। বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়। কার নিবেদনে? বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়। আমি যখন ডাইরেক্ট গোবিন্দকে জানাবো, যত তাড়াতাড়ি কাজ না হবে যদি ভায়া মাধ্যমে জানাই, যেটাকে বলা হয় সোর্স, ওই সোর্স মাধ্যমে, বৈষ্ণব মাধ্যমে যদি একই নিবেদন জানাই, তাড়াতাড়ি ফল ফলবেই, গ্রান্টি, গ্রান্টেড। কতগুলো প্রমাণ আমার হাতে আছে, প্রমাণ ছাড়া কথা বলা যাবে, গ্রান্টেড। সাধুগুরু বৈষ্ণব দ্বারা যদি কোনো বার্তা প্রেরিত হয়, ওটা তাড়াতাড়ি গোবিন্দের কাছে চলে যায়, মানে আপনি খুব শিগগিরই ইন্দ্রাবাস পেয়ে যাবেন, তিরপল এসে যাবে, জয় হরিদিন আসবেই আসবে, গ্রান্টি। গোবিন্দের চরণ অব্দি পৌঁছাতে গেলে একটা ভায়া মাধ্যম, তারই নাম সাধুগুরু বৈষ্ণব। এখানে বলেছে কি, বিস্তারিয়া হইয়া প্রেম ফল, ইহা মালি সেচে নিত্য শ্রবণ আদি জল। ওই প্রেম ফলটাকে যদি পাকাতে হয়, রোজের রোজের শ্রবণ জল দিয়ে প্রেম ফলকে পাকাতে হবে। যদি বৈষ্ণব অপরাধ উঠি হাতি মাথা, উঠি হাতি মাথা, উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা, শুকি যায় পাতা। যদি উঠি, যদি বৈষ্ণব অপরাধ উঠি হাতি মাথা। বৈষ্ণব অপরাধকে কার মাথার সঙ্গে তুলনা করা হয়েছে? হাতির মাথাটা কিরকম? নারকেলের মতো। সাধারণ একটু চিন্তা করুন, বৈষ্ণব অপরাধ 64 রকমের তো সেবা অপরাধ, আবার কি 6 বেগদমি, 6 দোষসদি, 6 গুণ দেহ দাসে, কি তাই তো? বৈষ্ণব বন্দনায় তো এটিই গাই, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব। তাই কৃপা করে আমাকে সেই ওই অপরাধ হাতি মাথাটা যেন না ওঠে। বৈষ্ণবকে দেখে মুখে যদি নাও কিছু বলো, মনে মনেও যদি খারাপ চিন্তা করো, এটাও অপরাধ। আর ওই অপরাধ যদি একবার উঠে যায়, কি বলছে, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপারে বা ছিন্ডে যায় শুকি যায় পাতা। ওই প্রেম লতাটা সূক্ষ্ম গাছ, অত্যন্ত লজ্জাপতি লতা, সেনসিটিভ গাছ। ওই গাছটার গড়া উগড়ে যায়, না হলে পাতা শুকনো যায়, না হলে ডগ দিকে শুকনো হয়ে যায়। প্রেম ফল যতটুকু ধরেছে শুকনো হয়ে ঝরে পড়ে যাবে। রূপ কি শিক্ষা পাচ্ছ? বলে প্রভু আপনার চরণে না এলে এই শিক্ষা কি পেতাম? 10 আশ্রমের ঘাটে 10 দিন ধরে বসে বসে রূপকে পুঙ্খানুপুঙ্খ শিক্ষাগুলো দিচ্ছি। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হাতির জইছে না হয় উদ্গম। কিন্তু যদি লতারঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি জানছা যত অসংখ্য তার লেখা। জয় রাধে। আমি অমুক পাঠক, আমার বেশ প্রেম হয়ে গেছে, খুব ভক্তি এসে গেছে, কিন্তু ওই 4 জায়গায় যেতে যেতে আমার এমন একটা মনোভাব এলো, আমার থেকে বড় পাঠক জগতে আর কেউ নেই, আমি জগতে বড় একটা বৈষ্ণব হয়ে গেছি। এই রকম চিন্তা ভাবনা যদি হৃদয়ে আমার মতো কারো জন্মি যায়, তাহলে কি বলছে, কিন্তু যদি লতারঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। একটা ফলকর গাছের মাঝখানে একটা বট গাছ হয়ে গেছে, ধীরে ধীরে বট গাছটা বড় হয়ে গেল, ফলকর গাছটা ধীরে ধীরে চেপে দিয়েছে। ফলকার গাছটা আর ফলই হচ্ছে না, বট গাছ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় পরভোজী গাছ। পাখিরা খেয়ে সেই গাছে মলত্যাগ করলো, কোনো খাজে জমে গিয়ে গাছ হয়ে গেছে। তো এইরকম অসংখ্য কামনা বাসনা যদি হৃদয়ে জন্মি যায়, তাহলে কিন্তু আর গাছ বাড়বে না। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। উপশাখাগুলা কি কি? প্রেম ভক্তির উপশাখাগুলো কি কি? নিষিদ্ধাচার, নিষিদ্ধাচার, নিষিদ্ধাচার। এখানে নিষিদ্ধাচার বলতে কি বলছে? সদাচার। গোবিন্দের প্রসাদ পাবো, সৎ জায়গায় যাব, উল্টো পাল্টা জায়গায় যাব না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না।
যার মুখে ভয় হরি কথা না তার কাছে তুমি যেও যার মুখে হরি কথা না তার কাছে তুমি যেও না যার মুখ হে ভুলে যাবে যার মুখে ভুলে যাবে হরি যার মুখ হে ভুলে যাবে যার মুখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না যার মুখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না তার মুখে হরি কথা না তার কাছে তুমি যেও না যার মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি যেও না কদিন বারোহি ভব মাছিয়া অবিলম্বে করো যাহা করিবা কদিন বারোহিবে ভব মাঝিয়া অবিলম্বে করো যাহা করিবা পরের কথায় কিবা আসে যা পরের কথা কি গায়াছি যা মিছে দাদা তুমি পেও না তাই গৌর হরি বল হরি বল। কথা কি গায়াছি যা আর মিছে দাদা তুমি পেও না আর তার মুখে হরি কথা আর কাছে যেও না কে তোমাকে কবে বাবা দারুণ কে কথা কথা কহিবে মন দিয়ে শুনুন সে কথা ভাবিলে আর কি চলে কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে পদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবো না বিপদে সম্পদে রাখিবে যে পদে আর তার পদ কেন ভাবো না যার মুখে হরি কথা আর কাছে হরি কথা না তার কাছে তুমি যেও না হরি কথা কও কেবল হরি কথা ক হরি গুণ হরি গুণ গাও হরি নামে রসে সদা ভক্ত হও। হরি কথা গা হরি গুণ গা হরি নাম রসে সদা ভক্ত হও হরি নাম গীতি গাও নীতি
নীতি নীতি অন্য কোনো গীতি গেও না। হরি নাম নীতি গাও নীতি নীতি আরে অন্য কোনো গীতি গেও না তার মুখে না। আর হরি কথা না তার কাছে তুমি যেও না। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই অপরাধগুলোকে ছেটে ফেলে দেখুন কত বড় কথা বলল। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা কইলে তোমার কি হইবে। এই যে এখানে হরিবাসর হচ্ছে, হয়ে যাওয়ার পর অনেকে অনেক কথা সমালোচনা করবে। সেই সব কথা যদি কানে না দিয়ে তুমি এগিয়ে যেতে পারো, তুমি মহান। কিন্তু যদি সেই সব কথা কানে দিয়ে তুমি বুঝে যাও, বেলুনের মতো ফুলে যাও, জয়নি যাই, দুদিন পরে আবার চুপসে যাবে। খুব সাবধান। অতএব কেবল হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, অন্য কোন গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তার মুখ পানা উচিত। রূপ শোনো, শুদ্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়, শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়। প্রথমেই উপশাখার করিয়া ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। প্রেম ফল পাকি পরে মালি আস্বাদয়, লতাবলম্বী মালি কল্প বৃক্ষ পায়। জয় রাধা। তাহা এই কল্প বৃক্ষের করয়ে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। এইভাবে 10 দিন ধরে রূপ গোস্বামী পাদের সাথে প্রয়াগে বিভিন্ন তত্ত্ব আলোচনা করলেন। তারপর রূপ গোস্বামীকে বললেন, ভাইকে বন্দিশালে না রেখে একটি চিঠি লেখো। চিঠি লিখেছিলেন রূপ গোস্বামী পাদ। চিঠিতে ইঙ্গিতে ইঙ্গিতে চিঠি লিখেছিল। পরবর্তীকালে সনাতন গোস্বামীও ওই রূপের বৈরাগ্যকালে সনাতন বন্দিশাল থেকে মুক্ত হয়ে সোনার মোহর দিয়ে বেরিয়ে বন্দিশাল থেকে এসে মহাপ্রভুর চরণে পড়েছিলেন। কাশীধামে সনাতন গোস্বামীকেও শিক্ষা দিয়েছিল, যেটা কিনা 3 সনাতনের মিলন, সনাতন শিক্ষা নামে পরিচিত। কে আমার কেন মরে যারে তা পুত্রয়, ইহা নাহি জানি মোরে হইছে হিত হয়। সনাতন কে আমি কেন মোর এত যারে তা পুত্রয়, ইহা না জানি কইছে হিত হয়। প্রভু কহে সনাতন কৃষ্ণ যে প্রেমধন, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেহ দেহ পুত্রধার বিষয় বাসনায় আর, যদি সব দূরেতে আইগ। আরো বিভিন্ন ইম্পর্টেন্ট তত্ত্ব নিয়ে সনাতন গোস্বামী পাদের সাথে আলোচনা হলো। কিন্তু ওই সব আলোচনা করতে গেলে বোধহয় নিশিপ্রহর হয়ে যাবে। কারো ভালো আর লাগছে না, যেন তিতো লাগছে। ও অধিক জ্ঞান হয়ে যাচ্ছে। একটাও জ্ঞান দিচ্ছি না বাবা, প্রত্যেকটা শাস্ত্র ধরে ধরে নিশিপ্রহরই হয়ে যাবে। এত করার পরেও বলে নিশিপ্রহর হয়ে যাবে। সবাকার চরণে প্রণাম জানিয়ে মাগো, এতটুকু কথা আমি বলে যাই। আজ 5 দিন ধরে কথা হলো, যেন বোঝাই গেল না কোথা থেকে 5 দিন কেটে গেল। 4 দিন চলছে না, আগামীকাল 5 দিন হবে। হ্যাঁ ঠিক 4 দিন। আচ্ছা, এই 4 দিনের যে কথা হলো, কতটুকু আমরা মনে রাখতে পেরেছি? কতটুকু আমার মনে আছে বলুন তো? কেন? তার মানে আমার মনটা কি মন? কাঁচের গ্লাসের মতো ঠুনকো, কোনো দাম নেই? বলে একদমই দাম নেই। যদি দাম থাকতো, ওই দামি মনে অনেক কিছু মনে থাকতো। আবার অনেকে ভাবছে মনে মনে যদি মনেই থাকবে তোমাকে আর কেন নিয়েছো? মনে থাকেনি বলেই তো তোমার বেশ ইনকাম হচ্ছে। বলো রাধা রানী কি। হায় হায় হায়।